সেন্টার নয়, শিলচরের একাধিক আবাসিক হোটেলেও চলছে মধুচক্র আসর। পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে থাকা কল রেকর্ডিং থেকে হোটেলে মেয়ে রেখে ব্যবসা করার বিষয় প্রকাশ্যে এসেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোন জায়গাটা নানি? ওই বোনই আজকে। ওইব ভাই ওইব ওই বোন নানি। আর এটা লোকেশন কোন জায়গা পড়ছে? রাঙ্গির খাড়ি সংলগ্ন কুঞ্চলতা গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে কথিত মধুচক্র পরিচালিত হচ্ছে বলে অভিযোগ। শিলচরের স্পা সেন্টারে পুলিশের অভিযানের পর এবার আবাসিক হোটেলকে ঘিরেও একাধিক গুরুতর অভিযোগ। হোটেলে যুবতীদের রেখে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং এর সঙ্গে বহিরাজ্যের এক যুবক জড়িত রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোন জায়গাটা নানি? ওই বোনই আজকে। ওইব ভাই ওইব নানি। আর এটা লোকেশন কোন জায়গা পড়ছে? রাঙ্গির খাড়ি। আসেননি, মেলা আসেননি। আইলে মাত মাইও ফটো দেওয়া দিয়ে বলনি। আইলে একটু ভাই আইও জায়গাটাই জায়গাটা কি ডাইরেক্ট পাওয়ার মতো রে? শুধু স্পা সেন্টার নয়, এবার আবাসিক হোটেল নিয়েও উঠছে গুরুতর অভিযোগ। উঠে আসছে কাছাড় জেলার শিলচরে। এবার শিলচরের একটি আবাসিক হোটেল কুঞ্চলতা গেস্ট হাউসকে ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে থাকা একটি অডিও রেকর্ডিং এ হোটেলের এক কর্মীর সাথে কথোপকথনের সময় হোটেলে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর সেই অডিওতে এমন শোনাও গিয়েছে যে হোটেলে গেলে নাকি মেয়ে দেখানো হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযানে 26 জন যুবতীকে উদ্ধার করা হলেও অভিযোগ উঠছে যে অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ড এখনো থেমে নেই, বরং শহরে বেশ কিছু আবাসিক হোটেল এবং অন্যান্য প্রতিষ্ঠানের আড়ালেও একই ধরনের কার্যকলাপ অব্যাহত রয়েছে বলে স্থানীয় মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন সামনে আসছে। কার মদতে বা কার ছত্রছায়ায় এই ধরনের কর্মকাণ্ড বছরের পর বছর ধরে চলতে পারছে? সংশ্লিষ্ট প্রশাসন কি এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করবে? এদিকে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শিলচরে একের পর এক অভিযোগ সামনে আসায় এখন বড় প্রশ্ন, শুধু স্পা সেন্টারেই কি অভিযান সীমাবদ্ধ থাকবে, নাকি অভিযোগের তীর যেসব আবাসিক হোটেলের দিকেও উঠছে সেখানেও নিরপেক্ষ তদন্ত চালিয়ে প্রকৃত সত্য সামনে আনবে প্রশাসন? এই উত্তরই এখন জানতে চাইছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।